প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি শেখ আব্দুল রউফ, গাবখালী মাধ্যমিক বিদ্যালয়, ফকিরহাট, বাগেরহাট। আমি আজ নবম এবং দশম শ্রেণীর জীববিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ের রক্তের পরিবহনে হৃৎপিণ্ডের গঠন এবং এর কাজ সম্পর্কে আমি আলোচনা করব। আজ তোমাদের হৃৎপিণ্ডের গঠন কাজ সম্পর্কে আলোচনা করব। প্রথমে হৃৎপিণ্ডের গঠন এবং কাজ জানতে হলে হৃৎপিণ্ডের গঠনটাই প্রথমেই আমাদের আয়াত জানতে হবে এবং সমস্ত অঙ্গগুলো আগে মুখস্থ করতে হবে যে কোন অঙ্গের কোন কাজ। প্রথমে আমরা ছবি আঁকবো। হৃৎপিণ্ডের একটা ছবি প্রকোষ্ঠ বিশিষ্ট। প্রথমে নামগুলো লিখি। এটা ছিল ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা,
ডান অলিন্দ ডান নিলয় বাম অলিন্দ বাম নিলয় বাম নিলয় পালমোনারি ধমনী পালমোনারি শিরা ফুসফুস মহাধমনী মহাধমনী এবার ছবি করলে আঁকলাম একটা হৃৎপিণ্ডের পুরো গঠন, এই গঠনের নাম এবং এর কার্যের গঠন এখন বর্ণনা করছি। এর কার্যগুলি কীভাবে রক্ত আমাদের শরীরে প্রবাহিত হয়। আমরা একটু সময় যদি নিঃশ্বাস বন্ধ করি, শ্বাস বন্ধ করে রাখি, তাহলে না বাঁচার একটা ভাব, একটু কষ্ট লাগবে এবং হয়তো মরেই যাবো কিছু সময় পরে। যদি সারা শরীরে রক্ত প্রবাহিত রক্ত একবার বিশুদ্ধ দূষিত হয়, আবার দূষিত বিশুদ্ধ হয়, এইভাবে রক্ত চলাচলের মাধ্যমে এবং পরিশোধনের মাধ্যমে আমাদের শরীরটা সুষ্ঠুভাবে চলে। এখন কিভাবে এই যে রক্ত সুষ্ঠুভাবে চলে আমি বর্ণনা করছি। আমাদের ঊর্ধ্ব অঙ্গ থেকে দূষিত রক্ত ঊর্ধ্ব মহাশিরা দ্বারা ডান অলিন্দে প্রবেশ করে এবং নিম্ন অঙ্গ থেকে নিম্ন মহাশিরা দ্বারা দূষিত রক্ত এই ডান অলিন্দে প্রবেশ করে। ডান অলিন্দ যখন সংকুচিত হয় তখন এই দূষিত রক্ত কম্পার্টিকার মাধ্যমে ডান নিলয়ে প্রবেশ করে। ডান নিলয়ে প্রবেশ করে। এই ডান নিলয়ে যে সময় সংকুচিত হয় তখন এই দূষিত রক্ত পালমোনারি শিরার পালমোনারি ধমনীর মাধ্যমে এই যে দুটো ফুসফুসে প্রবাহিত হয়। এই ফুসফুসে যাওয়ার ফলে সাধারণত রক্তে হিমোগ্লোবিন কি করে অক্সিজেনযুক্ত রক্ত বহন করে। সেই অক্সিজেন ফুসফুসে যে রক্তের সঙ্গে অক্সিজেন মিশ্রিত হয়, অক্সিজেন এবং ওর বর্জ্য পদার্থ কার্বন ডাইঅক্সাইডকে আবার ফুসফুসিতে ছেড়ে দেয় এবং ফুসফুস থেকে পরিশোধিত হয়ে পালমোনারি শিরার মাধ্যমে
বাম অলিন্দে রক্ত প্রবেশ করে, বাম অলিন্দে প্রবেশ করে। এখন বাম অলিন্দ থেকে যে সময় বিশুদ্ধ রক্ত অলিন্দ যে সময় সংকুচিত হয়, তখন এই বিশুদ্ধ রক্ত বাম নীলয়ে প্রবেশ করে, এই বাম নীলায় প্রবেশ করে। বাম নীলায় যখন সংকুচিত হয়, এই সংকোচনের ফলে এই রক্ত কি করে, এই কপাটিকার মাধ্যমে বাম অলিন্দে প্রবেশ করতে পারে না, যার জন্য মহাধমনী পথে আমাদের ঊর্ধ্ব মহাধমনী এবং নিম্ন মহাধমনীর মাধ্যমে আমাদের শরীরে রক্ত প্রবাহিত হয়। আবার বিশুদ্ধ রক্ত প্রবাহ হওয়ার ফলে দূষিত রক্ত আবার ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে এবং নিম্ন মহাশিরার মাধ্যমে আবার বাম অলিন্দে প্রবেশ করে। এইভাবে একবার ডান অলিন্দে, তারপরে ফুসফুসে, ফুসফুস থেকে আবার বাম অলিন্দে, বাম অলিন্দ থেকে বাম নীলয়ে, তারপর বিশুদ্ধ রক্ত সারা শরীরে প্রবেশ করে। এইভাবে আমাদের শরীরে রক্ত প্রবাহিত হয় এবং বিশুদ্ধ হয়, এইভাবে আমরা বেঁচে থাকি। সবাইকে ধন্যবাদ। আর বর্তমান পরিস্থিতিতে করোনার উপস্থিতিতে সবাই সতর্ক থাকবো, নিজে বাঁচার চেষ্টা করব এবং দেশকে বাঁচাবো। সবাইকে ধন্যবাদ।